আমার শ্বশুরবাড়ি থেকে প্রত্যেক বছর দুর্গা সপ্তমীতে নাকি শীতলা মায়ের মন্দিরে পুজো যায়। এবছর আর যেতে পারেনি, তার জন্য আজকে আমরা সবাই মিলে ঠিক করলাম যাই আজকে পুজোটা দিয়ে আসি। একটা ভালো দিন, আজকে মঙ্গলবার, এই দিন আমাদের বাড়িতে সবাই নিরামিষ খাই, তাই ভাবলাম চলো আজকের দিনে পুজোটা দিয়ে আসি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ মঙ্গলবার, এখন সকাল 9:30 বাজে। তাই আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, উঠে আশেপাশে সমস্ত কাজ শেষ করে নিয়েছি। আজ অনেকদিন পর আমি বাড়িতে পুজো করেছি, তাই মনটা ভীষণ খুশি। বাড়ির পুজোটা আমি তাড়াতাড়ি শেষ করে নিয়েছিলাম। সকালে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, তারপর শাশুড়ি মারা আমার জন্য এক গ্লাস ছাতু বানিয়ে নিচ্ছি। তো আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিব, কিন্তু বড়মশাই বললেন যে না, খাবে না, আমরাই শুধু খেয়ে নিয়েছিলাম। এদিকে পুরোহিত মশাই বলেছেন মন্দিরে আসবেন 9:30টার দিকে। একটা ভালো খবর কি, আজকে আমি রান্না করব না বাড়িতে। যেদিন আমরা কোথাও বাইরে যাই না, বাইরে খাওয়া দাওয়া করে আসি, কিন্তু আজকে তো আমাদের গ্রামের মন্দিরে পুজো যাবে, তাই ভাবছিলাম যে বাড়িতে আমাকে এসে হয়তো আবার রান্না করতে হবে। শুধু যে আমি একা রান্না করি তা নয়, শাশুড়ি মাও করে দেয়। তবে আজকে আমাদের দুজনের রান্না বান্নার কাজ ছুটি। দুপুরে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, ওই বাড়িটা হচ্ছে মাস্টারমশাইয়ের ছাত্রের বাড়ি। আমাদের সপরিবারের নেমন্তন্ন ছিল ওই বাড়ি। আজকে আমার ভীষণ খুশি। তো আমার মতন কে কে হ্যাপি বলো যে রান্না করতে হবে না, যেদিন শোনো সেদিন কেমন লাগে। বিয়ের আগে আমি রান্না করতাম না বলেই হয়, রান্না করতাম না এমনটা নয়, খুব কমই করেছি। তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা শ্বশুরমশাই আমাকে পুজোতে টাকা দিয়েছিলেন, ওই টাকা দিয়ে অনেকগুলো শাড়ি কিনেছি, তার মধ্যে 2 নম্বর শাড়ি এটা পরে ফেলেছি। তোমাদের বলেছিলাম না যে সোনার একটা টাব বানিয়েছি আমি, তো ওই টাবটা এটাই। আর শাশুড়ি মার দেওয়ার নতুন নুপুরটা পরে ফেললাম। আর এখন আমার রেডি প্রায় কমপ্লিট, শুধু আলতাটা পরবো, দিয়েই তো রেডি হয়ে সোজা এখন মন্দিরে যাচ্ছি। সামনে মাস্টার মশাই আর শাশুড়ি মা যাচ্ছেন, আর আমি পেছনে। মন্দিরে পৌঁছে দেখি পুরোহিত মশাই এখনো পর্যন্ত আসেননি। কিছুক্ষণ ওয়েট করার পর যাই হোক আমাদের বাড়ি থেকে কাপড় দেওয়া হয়েছিল, তো সবাইকে পরিয়ে দেওয়া হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এখন পুজো দেওয়া শেষ আর বাড়ি ফিরছি, পেছনে আছেন কাকু। তো বাড়ি ফিরে একটু রেস্ট নিয়েছিলাম। আর আজকে আমাদের বাড়িতে এসেছিলেন না বড় ননদ, বড় নন্দাই আর সবাই মিলে প্রসাদ খাওয়ার পর এখন বাড়ি ফিরছি। আর আমার বড় নন্দাইকে দেখো কেমন করছে। তো যাই হোক, এখন সবাই মিলে বাড়ি ফিরছি। কেমন লাগলো আজকের মিনি ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকের মতন এই পর্যন্ত, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো টাটা আজকের মতন।